পুয়াবারো অবস্থা নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানির, কারণ পুনর্নির্বাচনের দৌড় থেকে সরে গেলেন মেয়র এরিক অ্যাডামস। ডেমোক্রেট অধ্যুষিত নিউ ইয়র্ক সিটিতে দলের মনোনয়ন পেয়ে মামদানির অবস্থান এমনিতেই বেশ শক্তিশালী। নির্বাচনের মাত্র ৫ সপ্তাহ বাকি, হঠাৎই এরিক অ্যাডামস জানালেন তিনি আর লড়ছেন না ভোটে। এ খবর শহরের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অ্যাডামস নিজেই জানিয়ে দেন, মামলা, মিডিয়ার অব্যাহত চাপ আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে অর্থ বরাদ্দ আটকে দেওয়ায় কার্যকর প্রচার চালানো অসম্ভব হয়ে পড়েছে। এসব কারণে তাৎপর্যপূর্ণ ক্যাম্পেইন চালানোর পরিবেশ আর নেই। ফেডারেল মামলার ইস্যুতে নানা দুর্ভাগ্যজনক ঘটনার মুখোমুখি হয়েছি, যদিও ভুলভাবে আমাকে অভিযুক্ত করা হয়েছিল, কারণ এই শহরের জন্য লড়েছিলাম। কিন্তু কিছু লোক এখনো আমাকে নিয়ে সংশয়ে আছে। আমার ভবিষ্যৎ নিয়ে সংবাদ মাধ্যমের ক্রমাগত জল্পনা এবং প্রচারাভিযান অর্থায়ন বোর্ডের অর্থ আটকে দেওয়ার সিদ্ধান্ত প্রতিদ্বন্দ্বিতা করার মতো তহবিল সংগ্রহ থেকে বঞ্চিত করেছে। যদিও এটি প্রচারণা রীতি, এটি আমার জনসেবার সমাপ্তি নয়। অ্যাডামস নিজের ৪ বছরের মেয়াদকালে অপরাধ দমন, বাসস্থান নির্মাণ আর শিক্ষা সংস্কারের সাফল্য তুলে ধরলেও স্বীকার করেছেন, অর্থনীতি ও ব্যয়ের চাপ নিয়ে নিউ ইয়র্কবাসী এখনও উদ্বিগ্ন। জোহরান মামদানির মতো এরিক অ্যাডামসও ডেমোক্রেটিক পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত। দলের মনোনয়ন পেয়ে ২০২১ সালে মেয়র নির্বাচিত হন, তবে চলতি মেয়াদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে জয় পান। কিন্তু এবার জরিপে পিছিয়ে পড়েন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানির কাছে। এমনকি আরেক প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর চেয়ে কম জনপ্রিয় এরিক অ্যাডামস, যিনি এবার নিরপেক্ষ প্রার্থী। মেয়র হিসেবে এরিক অ্যাডামসের মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। প্রার্থিতা প্রত্যাহার করলেও এরিক অ্যাডামসের নাম থাকবে ব্যালটে। কিন্তু কার্যত লড়াই এখন মামদানি, কুমো ও রিপাবলিকান কার্টিস লিওয়ারের মধ্যে সীমাবদ্ধ। এরিক অ্যাডামসের সরে যাওয়ার পর সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর প্রসঙ্গে কথা বলেছেন অভিবাসী পরিবারে জন্ম নেয়া তরুণ রাজনীতিবিদ জোহরান মামদানি। দাবি করেন, ডেমোক্রেটিক প্রাইমারিতে খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কুমো তার জয় ঠেকাতে চেয়েছিলেন, তবে ব্যর্থ হয়েছেন। চূড়ান্ত ভোটেও এ ধারা অব্যাহত রাখাতে আত্মবিশ্বাসী জোহরান মামদানি। অনেকদিন ধরেই গুঞ্জন ছিল এই মাসে, এই সপ্তাহে, এই দিন এরিক অ্যাডামস সরে যাচ্ছেন, আর আজ সেটাই দেখলাম। অ্যান্ড্রু কুমোকে আগেই বড় ব্যবধানে হারিয়েছি, সামনেও সেটাই ঘটবে। আমি নিউ ইয়র্কবাসীর কথা ভাবছি, তারা এমন এক নেতৃত্বই বেছে নেবেন যিনি সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে সক্ষম। নির্বাচনী ময়দান এখন উত্তপ্ত হয়ে উঠেছে মামদানি আর কুমোর প্রতিদ্বন্দ্বিতায়। তবে বিকন রিসার্চের জরিপ বলছে, হেসে খেলে কুমোকে হারাবেন মামদানি। কুমোর জনপ্রিয়তা যেখানে 29%, সেখানে মামদানি এগিয়ে শতকরা 47% সমর্থন পেয়ে। সাবিনা সুলতানা, স্টার নিউজ।